আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, চলে এসেছি নিঝুম দ্বীপে। দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এই নিঝুম দ্বীপটা, আর এই পুরো পল্লীটা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি যে একেবারে শুটকি মাছের একটা সমাহার। আর এই পুরোটা এলাকা জুড়ে কিন্তু শুধু শুটকি আর শুটকি পল্লী। ভাইদের সাথে একটু কথা বলি। আচ্ছা ভাইরা, এগুলা কি শুটকি ভাই? সেউয়া শুটকি না? এগুলা কি আমাদের সাগরের দরা মাছ নাকি? সাগরের দরা মাছ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা কি বঙ্গোপসাগর থেকে মাছ ধরে না সরাসরি এটা শুটকি করেন না? হ্যাঁ, বঙ্গোপসাগর তো সরাসরি ধরে এনে শুটকি করি। আর এই যে আমাদের সামনে যে আমরা দেখতে পাচ্ছি, এটা নদী না সাগর? এটা এটা নদী। এটা নদী। আর ওই পাশে এই পাশে চর আছে, চরের পাশে আবার সাগর। ও, চরের পরে সাগর না? তো দেখতে পাচ্ছেন যে শুটকি পল্লীতে আছি, আর এটা হলো সেউয়া শুটকি বলে। মূলত এটা বঙ্গোপসাগর থেকে তারা ধরে আনে, আর এখানে কিন্তু তারা এই শুটকিটা করে থাকে মূলত। আর এখানে প্রক্রিয়াজাত করতেছেন। এটা এই বস্তাগুলো কত কেজি করে থাকেন আপনারা? 80 কেজি। 80 কেজির বস্তা না? 80 কেজির বস্তা। দেখতে পাচ্ছেন সব কিন্তু 80 কেজির বস্তা হচ্ছে। ভাই, এটা নিঝুম দ্বীপ কয় নাম্বার ওয়ার্ড? এটা 9 নাম্বার ওয়ার্ড না? আপনারা সবাইকে এই শুটকি ব্যবসার সাথে জড়িত নাকি? শুধু কি এই শুটকিটাই করেন নাকি অন্য কোনো শুটকিও করেন? সারা বছর? না, সারা বছর না, শুটকির ব্যবসা। আর বর্ষা তাইলে ইলিশ মাছের। ও, বর্ষা ইলিশ মাছ ধরেন না? এই সিজনে এইটা এই মেলা বছর ধরে এই সেই মাছটা হইছে। ও, এটা কি সব সময় হয় না? না, আমরা প্রতি বছর হয়, কোন সিজনে একটু কম হয় এর। আমাদের ঢাকাতে এই শুটকিটা কি নামে রাখে ভাই? এই শুটকি না? হ্যাঁ, এই শুটকি এটা হলো মিশেলি। ও, এটা মনে হয় আপনারা আরো শুকাবেন। না, এটা এখন মেলে যাইব। ও, মেলে যাবো না? খাদ্য হবে আর মাছের। এটা কি মানুষ খায় না এই শুটকিটা? ও, দ্যাট মিন্স বাইরে যেটা বলতে চাচ্ছে যে এই মাছটার যেটা একদম ফ্রেশ থাকে, ওই ফ্রেশ মাছটা মূলত মানুষ খায়। আর যেটা একটু মানে ভাঙা যায় বা একটু মানে কালার ডিসকালার হয়ে যায়, ওইটা মূলত মাছের জন্য খাদ্য হিসেবে তৈরি করা হয়। তো এই পাশে দেখতে পাচ্ছি যে তারা প্রক্রিয়াজাত করতেছে। আর এখানে অসংখ্য কিন্তু ওই যে মাছের যে বস্তা দেখতে পাচ্ছি, যে বস্তাগুলো মূলত ওই যে 80 কেজির বস্তা দেখতে পাচ্ছেন, এই 80 কেজির বস্তা। আর এগুলো কিন্তু সবই চলে যাবে একেবারে মিলে। আর ওইখানে কিন্তু তারা এটার ওই যে মাছের খাদ্য হিসেবে কিন্তু তারা তৈরি করবে। আর যেটা ভালো শুটকি, ভালো মানের, ওইটা চলে যাবে বাজারে মানুষের খাবার জন্য। আপনারা কি যে শুটকি ব্যবসার সাথে জড়িত না? কাজ করেন না? কিভাবে আপনারা এখানে কাজ করতেছেন? বেতন মাসিক বেতনে না? তাহলে রোজ রোজ কত পান এই শুটকি দিয়া প্রক্রিয়াজাত করে? ও, 400-500-1000 এরকম দেয় না? সাগরে মাছ ধরতে যান না? আপনারা মাছ ধরতে যান না? না, আপনার এই এলাকারই? তাহলে ও, হাতিয়ার। ও, হাতিয়া থেকে আইসা এই কাজটা করে যান না? তো বিশাল একটা শুটকির প্রজেক্ট দেখতে পাচ্ছি। আর ইলিশের শুটকিটা মূলত কোন সিজনে করেন? বর্ষায় না? বুঝতে পারছেন, তারা কিন্তু এই সিজনে এই শুটকিটা করে। আর এই যে বর্ষাকালে মূলত ইলিশটা করে থাকে। মাছ ধরতে যান কে কে সাগরে? ওনারা সবাই যায়। সবাই? আপনিও যান না ভাই? মাঝি। বর্তমানে সাগরে কি কি মাছ আছে? সাগরে এখন আছে ছায়া মাছটা নাই সাগরে। এখন আছে ইলিশ মাছ, আমরা ওই সিন্ডি মাছ। ইচা মাছ হয়। ইচা মাছ না? ইচা মাছ। ইলিশ মাছের শুটকি কি আর কয়দিন পরের থেকে করা শুরু করবেন? ওই যে যেটা কয় যে ওই নুনতা ইলিশ, যেটা কয়। আমাদের দেশে নাই ওই নুনতা যে ইলিশটা, ওই ইলিশটা আমাদের দেশে নাই। নুনতা ইলিশ কারা করে বেশি? ওইটা ওই নুনতা ইলিশ করে খুলনায় এখন ওই খুলনালারা, যেমন আপনার ওইদিকে যারা আছে বরগুনা, খুলনা নিউ মার্কেট ওই এরিয়া। হ্যাঁ, মানে ওইদিকে যায় এরা, মনে করেন আমরা নুনা ইলিশটা করে। আর আপনারা ইলিশ বিক্রি করে ফেলান না? জি, আমরা যাতা ইলিশ। এপাশে কিন্তু চমৎকার একটা ভিউ, নদীতে দেখা যাচ্ছে কিন্তু অতিথি পাখি। ক্যামেরায় আসলে দেখানো সম্ভব না, অসংখ্য অতিথি পাখি আছে। আর ওই চরটার নাম কি ভাই? দমার চর না? দমার চর কিন্তু অনেক সুন্দর একটা চর।
ওই পাশে কিন্তু তেল দেওয়ার হিডা বাজে না কি এরা তেল দিয়ে কি করে? দেওয়ার হিডা বাজে কি কি পিঠা বাজে? বড় হিডা গুলগুলা গন্ধ হয় না? না হ্যাঁ গন্ধ করে গন্ধ করে না না? যে ভাই বলতেছে যে এটার তেল দিয়ে নাকি পিঠাও বাজে। কাঁচা থাকতে তেল তেল দিয়ে হিডা বাজে আর আগে দে কমে দিন না বাজে বাড়ি হলো কোথায় ঢাকা দিন না ওই জায়গা না হ্যাঁ ঢাকা ভাই। তো ভাইরা কিন্তু কাজ করতেছে দেখতে পাচ্ছি, সবাই কিন্তু ওই যে শুটকি প্যাকেট করতেছে। আর সারি মাছ ধরি রে মাছ কমে যায় মাছ আর সারি দাও তোরা তো কি ছেড়ো যে আছে কে দেখে ওই এক বস্তা খালি হয়ে গেছে আর কি আপনিও কি নদীতে সাগরে যান নাকি? এখন স্বপ্ন দিতে যায় নদীতে না? এখন কি সাগরে মাছ ধরা নিষেধ নাকি? না নিশ্চিত নঙ্গা আপনার ওই হব্বা গেছে আমরা উঠিয়েছি উঠে গেছে আর এখন এটা সিজন শেষ সিজন শেষ এটা ও, আবার সাগরে ঢুকবেন কতদিন পরে? আগামী বছর আগামী বছর? না রমজানের ঈদের পরে পরে রমজানের ঈদের পরে না? রমজানের ভিতরে আপনার বঙ্গোপসাগরে চলে যাবে তখন করবে ইলিশ মাছ মানে এই মাছের সিজনটা এখন ধরুন সাবর মাছটা শেষ আবার ধরেন সাপ্তাহিকও হারে ওই যে নিচা মাছ কোয়া যেমন সিন্ডি মাছ সিন্ডি মাছটা ধরব এটাই ওই ছোট ছোট না? হ্যাঁ এই দুটো দুইটা মাছ ধরেন সাপ্তাহিকও হারে ইসা মাছও কি শুটকি করেন নাকি? না না এটা কাঁচা এটা বরফ এটা কাঁচা কোনটা দেখি? এটা কলা ভাঙি এই যে দেখেন ভাই দেখাইতেছে যে এই মূলত এই সাইজের যে ইচা মাছটা আছে এটা তারা শুটকি করে। এই যে এই যে বড় সাইজও আছে দেখা গেছে এটা। আমরা করে ইয়ারা ইয়ান তো ইয়ান সমস্যা নেই এটা মূলত তারা মোটামুটি সবাই আন্তরিক দেখতে পাচ্ছি, তাদের সাথে কিন্তু কথা বলে শুটকির ব্যাপারে অনেক আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম। মাছ দেন না ভাই মূলত নিঝুম দ্বীপটা কিন্তু বাংলাদেশের একটা প্রত্যন্ত একটা অঞ্চল, আর এই অঞ্চলের মানুষ কিন্তু শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, আর তারা বেশিরভাগ সময় কিন্তু সাগরে যে জেলে তারা মাছ ধরে থাকে। আর এছাড়া কিন্তু বছরে একটা সিজন তারা ধানের চাষও করে থাকে। এছাড়া এখানে কিন্তু প্রচুর ডালও হয়ে থাকে, যতটুকু লোকাল লোকদের সাথে কথা বলে জানতে পারলাম। আর আমি এখন ছিলাম একটা শুটকি পল্লীতে, মূলত তারা এই মাছটা সাগর থেকে ধরে এনে এখানে কিন্তু শুটকি করে, আর যেই মাছটা ভালো থাকে সেই মাছটা কিন্তু তারা মানুষের খাবার উপযোগী যেটা সেটা বাজারে বিক্রি করে দেয়। আর যারা একটু যেই মাছটার কোয়ালিটিটা একটু নষ্ট হয়ে যায় মূলত ওই মাছগুলো তারা কিন্তু বা কী বলে মাছের খাদ্য হিসেবে কিন্তু প্রক্রিয়াজাত করার জন্য মিলে পাঠিয়ে দেয়। তো এতক্ষণ আমি আপনাদেরকে এই নিঝুম দ্বীপের যে 9 নম্বর ওয়ার্ডের যে এই পাশের যে শুটকি পল্লীটা আছে ওইটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম। ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার নতুন কোনো বাজারে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।